জবাই করেছি আমি, আল্লাহর নামে জবাই করেছি। কিন্তু একটা জিনিস দেখেন, একটা গরুতে অথবা একটি ছাগলে, একটা গরুতে 7টি ভাগ আছে। একটা গরুতে কয় ভাগ আছে? 7টি ভাগ। একটা ছাগলের মধ্যে কয় ভাগ আছে? 1টি ভাগ। এখন আপনি যে 7 ভাগ অথবা 1 ভাগ যে আল্লাহ রাস্তায় দান করছেন, এটা দানের দ্বারা একটা সওয়াব আছে না নাই? বলেন না, আছে না নাই? আচ্ছা, সওয়াবটা কি আল্লাহর কোনো প্রয়োজন আছে? আল্লাহর কোনো সওয়াবের দরকার? সওয়াবটা দরকার কার? বান্দাদের, আমাদের সাধারণ মানুষদের, আউলিয়া ইকরামদের, আল্লাহর বান্দাদের এই সওয়াবটা দরকার। আর গরু জবাই করি আল্লাহর নামে, এই সওয়াবটা বকশিশ করে আমাদের আত্মীয় স্বজন বুজুর্গদের নামে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখানে আমাদেরকে ভুল বোঝানো হয় বারবার। আমরা গরু জবাই করি কার নামে? আল্লাহর নামে। জবাই করার সময় সবাই আল্লাহু আকবার, বিসমিল্লাহে আল্লাহু আকবার এই জিনিসটা বলবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সোনার দুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এরপরে আসেন আমরা এই যে আল্লাহ রাস্তায় যে গরু জবাইয়ের বিষয়টা, এইভাবে যে কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে আপনি গরু জবাই করতে পারেন। যেমন আপনি আকিকা কেন্দ্র করে আমরা গরু জবাই করি কিনা? করি না? তো এটাও তো আল্লাহ ছাড়া অন্য বান্দার জন্য, সেটা কেমনে জায়েজ হলো? অথচ আকিকা করা রাসূলের সুন্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে আমাদেরকে একটা ভুল বোঝানো হয়। আপনি মেজবানের জন্য, আপনি বিবাহের সাথীর জন্য আপনি গরু জবাই করছেন যত ইচ্ছা তত, আর আউলিয়া ইকরামের নামে, আউলিয়া ইকরামের মাজারকে কেন্দ্র করে, উরুসকে কেন্দ্র করে যদি কোনো জবাই করা হয়, বলা হয় শিরিক করেছে। জুড়ে বলে নাউজুবিল্লাহ। আকিকা যেই কায়দার কারণে আপনি আকিকা বৈধ, ঠিক একই কারণে আউলিয়া ইকরামের নামে পশু জবাই করা বৈধ। জুড়ে বলে সুবহানাল্লাহ। এরপরে আসে আমরা কবরে, মাজারে, বিভিন্ন জায়গায় আমরা ফুল দিই কিনা? দিই না? ফুলের বুকেট দেন, ফুল দেন, যেভাবে পারেন সেভাবে ফুল দিয়ে আমরা একটু সম্মান জ্ঞাপন করি। মনে রাখবেন, একজন নেককার সাধারণ বান্দার কথা বলছি, আমরা আউলিয়া ইকরামের কথাটা রেখেই দিলাম। একজন সাধারণ বান্দা যদি ইন্তেকাল করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার সাধারণ কোনো বান্দা থাকে না, আল্লাহ তাদেরকে অসীম ক্ষমতা দান করেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। এটা শুধু একজন নেককার বান্দার নয়, এমনকি কাফেররাও যদি তারা কবরের মধ্যে থাকে, তাদের শক্তি বহুগুণে বৃদ্ধি হয়ে যায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। একদিন এক কাফেরের পাশ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছিলেন। তখন ওই কাফেরকে, কবরকে কেন্দ্র করে করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বললেন। ওই যেভাবে বদরের প্রান্তরে আবু জেহেলকে, আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে দিয়ে তাদেরকে সম্বোধন করে কথা বলেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো মরে গেছে, তারা তো মাটির সাথে মিশে গেছে, আপনি তাদের সাথে কথা বলছেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবী, আমি যেটা জানি সেটা তোমরা জানো না। এই বান্দা মরে যাওয়ার পরে, কবরস্থানে যাওয়ার পরে তোমরা যে হাঁটা চলা করছো, তোমাদের পায়ের আওয়াজটা পর্যন্ত তারা শোনে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে কপালের চোখ দিয়ে যতটুকু দেখেছে, কবরের থেকে আরো বেশি তারা তোমাদেরকে দেখতে পায়। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই কারণে কবর জিয়ারত করার সময় পশ্চিম দিকে দাঁড়াতে বলা হয়েছে। কিবলাকে পিছনে দিয়ে, মুর্দাকে সামনে নিয়ে কবর জিয়ারত করতে বলা হয়েছে, কেননা তিনি সরাসরি আমাদেরকে দেখতে পান। সুবহানাল্লাহ। এখন বলা হচ্ছে, একজন মানুষ যখন ইন্তেকাল করার পরে ওনার সম্মানের মধ্যে কোনো ধরনের ঘাটতি আসে কিনা? কিতাবে বলা হচ্ছে না, একজন সাধারণ মানুষকে ইন্তেকালের পরেও কোনো অবহেলার কোনো সুযোগ নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। তার কবরস্থানে যাওয়ার সময় আপনাকে সতর্কতার সাথে যেতে হবে। তার কবরের উপর বৈঠক করাটা মানা করা হয়েছে।
ফিকার কিতাবের মধ্যে কোনো কবরের উপর বসতে নিষেধ করা হয়েছে। এমনকি কোরআনে কারীমের তেলাওয়াত করার সময়ও আপনাকে কবর থেকে একটা দূরত্ব বজায় রেখে আপনাকে কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মানুষ মারা গেলেও তাকে অবহেলা করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি, আল্লাহর কতগুলো নিদর্শন আছে পৃথিবীতে যেগুলো দেখলে আল্লাহকে সম্মান করা হয়, যেগুলোকে সম্মান করলে আল্লাহকে সম্মান করা হয়। যেমন কাবায়ে মুআজ্জামা, হাজর আসওয়াদ, যেটাকে গিয়ে আমরা সম্মান দিই, এটা তো আল্লাহ না, সাধারণ একটা বেহেশতি পাথর মাত্র, কিন্তু আল্লাহ রাসূল সুম্মা দিয়েছেন বলে আমরাও চুমা গ্রহণ করি। জোরে বলি সুবহানাল্লাহ। একটা পাথরকে যদি সম্মান জানানো যায়, আল্লাহর নেককার বান্দাদেরকে সম্মান জানানো যায় কিনা বলেন না? যায় না? যায়। কিতাবের রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে। মিশকাত শরীফ ওই হাদিসটা আনা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন সাহাবায়ে কেরামরা ওনাদেরকে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা একটু এখানে থামবো। থামার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেজুর গাছের একটা ঢাল নিলেন, ও আখাযা জারিদাতান রুতবাতান ফাশাক্কাহা, নিসফাইনি, একটা খেজুরের ঢাল তিনি গ্রহণ করলেন, সেটাকে দুই ভাগ করে দুই কবরের মধ্যে তিনি গেড়ে দিলেন। সুবহানাল্লাহ। গেড়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেন করলেন? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাহু আন ইউখাফফা আনহুমা মা লাম ইয়াবিসহা, যে এই গাছের ঢালটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত তাদের আযাব কিছুটা হলেও কমবে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা খেজুর গাছের ঢাল গেড়ে দিলে যদি কি হয়, একজন মুর্দার কি হয়, কবরের আযাব হালকা হয়, বলেন না? কবরের আযাব কি হয়? এখন থেকে তো আমরা কবরের মধ্যে কি দিই? খেজুরের ডাল দিই। এখন খেজুরের ডাল দেন কেন? খেজুরের ডাল আমরা এই জন্য দিই, খেজুরের ডাল সাধারণত শুকাতে একটু সময় নেই, একটু বেশি পরিমাণে কি থাকে, এটা মানে ভেজা থাকে। এবং তৎকালীন যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে তো তেমন অন্য কোনো গাছ পাওয়া যেত না। আল্লাহ রাসূলের সাথে এই খেজুর গাছের সাথে একটি আত্মিক সম্পর্ক আছে, এই কারণে আমরা খেজুরের ডালটা দিই। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন খেজুরের ডাল আনা দিই, এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামরা তারা বর্ণনা করছেন যে খেজুরের ডাল কেন দিই? এই খেজুরের ডাল আল্লাহর জিকির আজকার করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল, আসমান এবং জমিনের মাঝখানে যা আছে সব কিছু আল্লাহ তাসবিহ করে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সুতরাং সেখানে কবরের মধ্যে আপনি যেটা দেন সেটাও তাসবিহ করে। এই তাসবিহর কারণে মুর্দার আযাবটা কি হয়? কমে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো মুহাদ্দিসিনে কেরামরা বলছেন, একটা সাধারণ খেজুরের ডাল যদি কবরে দিলে যদি আযাব বন্ধ হয়, আর ফুল দিলে কি বন্ধ হবে না? বলেন না, ফুল দিলে কি বন্ধ হবে না? ফুল দিলে ডবল সওয়াব আছে এখানে। কেন? একটি হচ্ছে, একত হচ্ছে এটা সুন্দর দেখায়, এটা সম্মান দেখায়। ফুলের সাথে ইসলামের সাথে একটা আত্মিক সম্পর্ক আছে। ফুল কাকে দেওয়া হয়? যাকে আপনি বেশি মহব্বত করেন, মহব্বতটা প্রকাশ করেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। এটা শুধু ফুল দেওয়া নয়, এই ফুলটা যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত কবরের আযাব বন্ধ হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন আসেন, এই হাদিসটা নিয়ে আশরাফ আলী থানভী দলিল দিচ্ছেন যে কবরে যদি ফুল দেওয়া হয়, মাজারে যদি ফুল দেওয়া হয়, তাহলে আযাব যদি বন্ধ হয়, তাহলে বোঝা যাচ্ছে ওই ওলি আযাবের মধ্যে আছে। সেজন্যই আপনি কি দিচ্ছেন? ফুলটা দিচ্ছেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আচ্ছা, ফুল কি সম্মানের জন্য দেওয়া যায় না? বলেন না, ফুল কি সম্মানের জন্য দেওয়া যায় না? শুধু কি আযাব বন্ধ করার জন্য? নয় নয়, যারা পাপাচারী ব্যক্তি তাদের কবরের আযাব বন্ধ করবে, তাদের মর্যাদাকে বুলন্দ করবে। আর যারা নেককার পরহেজগার বান্দাদের ওলিদের যদি মাজারে যদি ফুল দেওয়া হয়, আল্লাহ তাদের সম্মানকে আরো বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। হযরত ফতোয়া শামির মধ্যে
আল্লামা ইবনে আমাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আমরা মাজারকে একটা ঘণ্টিভূত করি কেন, মাজারকে মাজার নির্মাণ করি কেন? যেহেতু তিনি বলেছেন যে সাধারণভাবে যদি খবরকে রাখা হয়, যদি মানুষ অবহেলার চোখে দেখে, মানুষ যদি তাকে যথাযথ সম্মান যদি প্রয়োগ না করে, তাহলে ওই ওলি ইকরামের মাজার নির্মাণ করা যায় এবং গিলাফ দেওয়া যায়। জোরে বলি সুবহানাল্লাহ। যাতে সাধারণ মানুষের মধ্যে একটা কি থাকে, একটা ভক্তি শ্রদ্ধা আসে। এই জন্য আমরা বাজারের মধ্যে ফুল দিই, বাজারের মধ্যে গিলাফ দিই, এটা সম্পূর্ণরূপে জায়েজ। তবে মাজার কেন্দ্রে কোনো ধরনের যাতে অপসংস্কৃতি না হয়। এই অপসংস্কৃতির অন্যতম হচ্ছে সিজদা করা। সিজদা আমরা একমাত্র